রাজনীতিতে পার্মানেন্ট শত্রু কিংবা পার্মানেন্ট মিত্র হয় না। যেটা হয় তা হলো সময়। সময়ের চাহিদা অনুযায়ী যদি আপনি চলতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আর সময়কে গুরুত্ব দিলেই আন্তর্জাতিক স্তরে টিকে থাকা সম্ভব। এই সমস্ত কথাগুলোর প্রমাণ আজকে ফের একবার পাওয়া গেল, যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে বৈঠক করলেন। ডোনাল্ড ট্রাম্পের একটি পলিসি আসলে আমেরিকাকে যে কোথায় নিয়ে পৌঁছে গেল তা হয়তো এবার আমেরিকার অতি বড় বোদ্ধারাও বুঝতে শুরু করলেন। কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ করে চীনে যাবেন, এটা কি অনেকেই ভাবতে পেরেছিলেন? প্রশ্ন কিন্তু ওঠে। 2018 সালে শেষবারের জন্য প্রধানমন্ত্রী হুয়াং ইনফর্মাল সামিটে প্রথমবারের জন্য কিন্তু বহুদিন পর চীনে গেছিলেন। 2017 সালে আপনারা জানেন ডোকলাম ইনসিডেন্ট হয়েছিল, এবং 2020 সালে কোভিডের সময় গালওয়ান ইনসিডেন্ট হয়েছে, যেখানে আমাদের বহু বীর জওয়ান শহীদ হয়েছিলেন। এরপর থেকেই ভারত ও চীনের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় যেতে শুরু করে। ভারত একাধিক চাইনিজ অ্যাপকে ব্যান করে এবং বিভিন্ন ক্ষেত্রে রেস্ট্রিকশন চাপায়। ভিসা ওরিয়েন্টেড রেস্ট্রিকশন, স্টুডেন্ট ওরিয়েন্টেড রেস্ট্রিকশন, এফডিআই ওরিয়েন্টেড পলিসি ভারত চেঞ্জ করে। ফলে সব মিলিয়ে যেটা বলতে চাইছি তা হলো 2020 পর ভারত ও চীন দুই দেশের সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যেতে শুরু করে। কিন্তু বর্তমান সময়ে তিনটে এমন ফ্যাক্টর কাজ করলো যেখানে চীন এবং ভারত দুজনেই রিয়েলাইজ করলেন যে এই মুহূর্তে সম্পর্ক ভালো করা প্রয়োজন। আন্তর্জাতিক স্তরের চাহিদা অনুযায়ী যদি ভারত এবং চীন একসঙ্গে কাজ করতে পারে তাহলে কিন্তু হানাদারি শক্তি, পশ্চিমা শক্তিগুলো, ডোনাল্ড ট্রাম্পের মতো সর্বশের বা ক্যারেক্টার যারা নিজেদেরকে এই পৃথিবীর ধারক ও বাহক ভাবেন, তাদেরকে জবাব দেওয়া প্রয়োজন। মূলত তিনটে কারণের মধ্যে প্রথম কারণ নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প, যারা যে আমেরিকা দিনের পর দিন ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার ভেবেছে, সেই আমেরিকায় ভারতের উপরে কোনো কারণ ছাড়া 50% ট্যারিফ চাপিয়ে দেয়। অর্থাৎ ভারতের ইকোনমিকে তারা শেষ করতে মাঠে ঝাঁপিয়ে পড়ে। শুধু ট্যারিফ চাপানো নয়, ভারতের ইকোনমি ডেড ইকোনমি, ভারতের ইকোনমি তারা ক্র্যাশ করে দেবে, এই ধরনের অসংখ্য অভ্রান্ত কথাবার্তা কিন্তু বলতে শুরু করেন। সেকেন্ড যে কারণটা এখানে ইম্পর্টেন্ট হয়ে যায়, দেখুন এই মুহূর্তে চীনেরও কিন্তু ভারতকে প্রয়োজন। ভারতের যেমন চীনকে প্রয়োজন, চীনের অর্থনীতির জন্য কিন্তু ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম, কারণ ভারতের 140 কোটির মানুষ, জনগণ, বাজার। ফলে চীনের যদি আমেরিকার মার্কেট বন্ধ হয়ে যায় তাহলে চীনও কিন্তু রিয়েলাইজ করতে শুরু করেছে ভারতই হলো তাদের কাছে একমাত্র অল্টারনেটিভ। অর্থাৎ দুই দেশই কোথাও না কোথাও গিয়ে রিয়েলাইজ করলো এই মুহূর্তে ড্রাগন এবং এলিফ্যান্টের একত্রে কাজ করা প্রয়োজন, এবং এটা হলেই আন্তর্জাতিক স্তরে স্পষ্ট বিভাজন দেখা যাবে এবং হানাদারি শক্তি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে শক্তিশালী জোট তৈরি করা সম্ভব হবে এবং ডলারকে ডিডলারাইজেশন করার প্রসেস শুরু করা যাবে। ব্রিক্স কান্ট্রিগুলোকে বাজারে বা ব্রিক্স কান্ট্রিগুলোকে একজোট করে ব্রিক্স কারেন্সিকে বাজারে ইন্ট্রোডিউস করার সময় এসে গেছে, দুই রাষ্ট্রই কিন্তু বুঝতে পেরেছেন। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এসসিও সামিটে যোগদান নিঃসন্দেহে একটা বড় কারণ, কারণ এসসিও সামিটের মতো প্ল্যাটফর্ম ভারত হারাতে চাইবে না। ফলে প্রধানমন্ত্রীর চীন সফর, ভারত এই চীন সফরের আগেই বার্তা দিয়েছিল যে চীনের সঙ্গে ভারত কিন্তু লং টার্ম পার্টনারশিপে যেতে আগ্রহী। দেখুন আমি আবার বলছি, চীনকে যে চোখ কান নাক বন্ধ করে ভরসা করা যায় সেটা নয়। চীন কিন্তু বহু ক্ষেত্রে অতীতেও কথার খেলাপ করেছে এবং হয়তো ভবিষ্যতেও করবে। কিন্তু আমি ডিপ্লোম্যাটিক স্তরে সময়টাকে গুরুত্ব দিতে চাই। এই সময় ভারতের কি প্রয়োজন? যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন 20 জানুয়ারি 2025, তখন কি আমরা ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে পাগল হয়ে যাবেন, হঠাৎ করে আনস্টেবল একটা পলিসি নিয়ে আসবেন, হঠাৎ করে বিশ্বের বাজার সম্পূর্ণভাবে ঘেটে দেবেন, সাপ্লাই চেনকে ভেঙে দেবেন? আমরা তো ভাবিনি। ফলে ঠিক সেরকম ভাবে আমরা ভাবতেও চাই না ভবিষ্যতে চীন আমাদের কতটা পাশে থাকবে কি থাকবে না। শুধু এটুকু মাথায় রাখা প্রয়োজন, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে শেষ করতে হলে ভারত এবং চীনের একসঙ্গে কাজ করা প্রয়োজন, এবং এটাই কিন্তু ভারতের ডিপ্লোম্যাটরা করছেন, তা কিন্তু সকলে বুঝতে পারছেন। দেখুন এই মুহূর্তে দুই রাষ্ট্রই একত্রে একটি প্রেস কনফারেন্স করেছে এবং দুজনই, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দুজনেই বলেছে এরপর থেকে দুই রাষ্ট্রই ডায়ালগে ফোকাস করবে। একে অপরের বিপক্ষে ঝাঁপিয়ে করে যুদ্ধ করার দিকে দুই রাষ্ট্র যাবে না।
ডায়ালগই একমাত্র ডিপ্লোম্যাটিক ওয়ে হবে, তা দু রাষ্ট্র আজকে স্বীকার করেছে। পাশাপাশি কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে কথা হয়েছে এবং এই মুহূর্তে দুই রাষ্ট্রই ভিসা যে রুল আছে সেটাকে অনেক বেশি রিল্যাক্স করে দেবে, অর্থাৎ দুই দেশের নাগরিকরাও একে অপরের দেশে যেতে পারবে। তা কিন্তু ভারতবর্ষের কূটনৈতিক একটা দিক, নতুন দিক কিন্তু খুলে গেল। ভারতের ট্যুরিজম সেক্টরেও কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে, এরকম অনেকে মনে করছেন। পাশাপাশি যেখানে মেন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হলো বর্ডার ইস্যু ম্যানেজমেন্ট। আপনারা জানেন বর্ডারে চায়নার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক সময় দ্বন্দ্বের ছবি আমরা দেখেছি। সেখানে আজকে ভারতের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন দুই রাষ্ট্রের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট এবং সেন্সিটিভিটি বাড়াতে হবে। কোনো অবস্থাতেই একে অপরের বিপক্ষে ঝাঁপিয়ে পড়া যাবে না। যেখানে সমস্যা আছে সেখানে ডিসএঙ্গেজমেন্ট এবং ডিসএগ্রিমেন্টগুলোকে একত্রে সলিউশনের জায়গায় নিয়ে যেতে হবে। পাশাপাশি পরিষ্কার বলা হয়েছে স্ট্রেটেন বর্ডার হটলাইন্স, মানে যেখানে একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ সীমান্তে অঞ্চল, সেখানে যেন একে অপরের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জওয়ানরা কথা বলতে পারেন, এই রকম একটা ওয়ে আউট বের করার পরিকল্পনা আজকে এই চীন সফরে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে ফেলেছেন। পাশাপাশি তৃতীয় যে কারণটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো ট্রেড অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু চীনের থেকে $100 বিলিয়ন সামগ্রী বেশি কিনি, অর্থাৎ ভারত কিন্তু লোকসানে আছে। তাই আজকে চীন ভারতকে কথা দিয়েছে এবার চীনও ভারতের বাজার থেকে সামগ্রী কিনবে। কোন কোন সামগ্রী কিনবে? ফার্মা ওরিয়েন্টেড সামগ্রী কিনবে, অর্থাৎ ওষুধ কিনবে। তারা বলেছে এগ্রিকালচার প্রোডাক্ট এবার থেকে চীন কিনবে, বিভিন্ন আইটি রিলেটেড সার্ভিসের সুবিধা ভারত থেকে চীন নেবে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে চীনও চায় এই যে $100 বিলিয়ন ট্রেড ডেফিসিটে ভারত আছে এই পুরো বিষয়টায় একটু মেরামত করতে। হয়তো $100 বিলিয়ন সামগ্রী চীন কিনবে না, কিন্তু এটা কমিয়েও যদি $50 বিলিয়ন পৌঁছে যাওয়া যায় তাহলেও কিন্তু ভারতবর্ষের হিউজ একটা ইকোনমিক্যাল বুস্ট আপ হতে পারে, যা আজকে দুই দেশের মধ্যে কথোপকথনে উঠে এসছে। পাশাপাশি চীন রেয়ার আর্থ মিনারেলস জানিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো চীনের উপর ক্ষুব্ধ যে ম্যাগনেট কেন চীন দিচ্ছে না, যদি ম্যাগনেট চীন না দেয় তাহলে 200% ট্যারিফ চীনের উপর লাগানো হবে। এই হুঁশিয়ারি ট্রাম্প অলরেডি দিয়ে দিয়েছেন। এবার চীন ঘোষণা করে দিয়েছে তারা ভারতকে রেয়ার আর্থ মিনারেলস সাপ্লাই করবে এবং সেমি কন্ডাক্টর চিপ তারও যোগান তারা ভারতকে দেবে, যেন ভারত প্রযুক্তিগত দিক থেকে পরের পর্যায়ে পৌঁছাতে পারে। অর্থাৎ সব ভালো ভালো কথা, কিছুটা বিশ্বাস হবে কিছুটা হবে না, কিন্তু আমি আবার বলছি সময় ভরসা করা ছাড়া আপনার বা আমার হাতে যেমন কোনো অপশন নেই, দেশের কাছেও কিন্তু অপশন নেই, ফলে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আজকে ভারত এবং চীন একত্রে যে স্টেটমেন্ট দিয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে দুই দেশ মিলিয়ে প্রায় জনসংখ্যা 2.8 বিলিয়ন। এই 2.8 বিলিয়ন জনসংখ্যার স্বার্থে এবার চীন এবং ভারত একত্রে কাজ করবে এবং সেটাই প্রয়োজন। এছাড়াও ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা হয়েছে, ক্লাইমেট এনার্জি নিয়ে কথা হয়েছে, এনার্জি সিকিউরিটি নিয়ে কথা হয়েছে, কাউন্টার টেরোরিজম নিয়ে কথা হয়েছে এবং ওয়েস্টার্ন ইকোনমিক্যাল কন্ডিশনের পাল্টা কিভাবে ভারত এবং চীন একত্রে দিতে পারে তা নিয়েও কিন্তু উল্লেখযোগ্য কথা হয়েছে। অর্থাৎ দিনের শেষে যেটা দাঁড়ালো তা হলো ডোনাল্ড ট্রাম্প না চাইতেই ভারত এবং চীনের মতো দুই রাষ্ট্রকে এক সুতোয় মিলিয়ে দিলেন, যা আসলে ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যতের কবর তিনি নিজেই খুঁড়লেন। এটা কিন্তু আন্তর্জাতিক স্তরে স্পষ্ট হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ডার টেরোরিজম নিয়ে কথা বলেছেন, অর্থাৎ পেহেলগাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এবং স্পষ্ট চীনকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি আমাদের পিছনে ছুরি মেরে পাকিস্তানকে আবার সাহায্য করার চেষ্টা করো তাহলে কিন্তু ভারত তোমাদের সঙ্গে এই সম্পর্ক আর রাখবে না। অন্তত আজকে এটা স্পষ্ট হয়ে গেছে এবং এটাও বোঝানো হয়েছে যারা এই টেরোরিজমকে সাপোর্ট করে বর্তমানে আমেরিকা, কারণ আসিম মুনিরের সঙ্গে তারা মিটিং করেছে, তাদের বিপক্ষে ভারত শেষ অবধি লড়বে। অর্থাৎ অত্যন্ত পজিটিভ একটা মিটিং, অত্যন্ত ইন্টারেস্টিং সিগনিফিকেন্ট একটা মিটিং এবং গোটা বিশ্ব এই মিটিং রীতিমতো কভার করছে এবং এই মিটিং এর আলোচ্য বিষয়বস্তুগুলোকে নিয়ে চর্চা করতে শুরু করেছে। দেখুন মিটিং হলো চীনে, কিন্তু সব থেকে বড় বাসডি পড়লো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউসে। কারণটা কি আপনারা তো বুঝতেই পারছেন, একটা ভুল পলিসি একটা দেশের কবর আজকে চোখের সামনে খুঁড়ে দিল। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো ডেভেলপমেন্টটি।